হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সো কেমন আছো সবাই? আজকে আবার একটা ছুটির দিন, তাই সকাল সকাল তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। সকালটা বাড়ি থেকে দেখলে কত সুন্দর লাগে, কিন্তু এই প্রত্যেক দিন কাজের চাপে সকালটাকে ভালো করে উপভোগও করা হয়ে ওঠে না। কিন্তু ক্রিস তাড়াতাড়ি উঠে গেছে। এই যে দেখো, আজকে ক্রিস কিন্তু সকাল সকাল উঠে পড়েছে। কি? হ্যাঁ, সকাল সকাল তুমি বাইক চালাচ্ছ? আজকে তুমি স্কুলে যাবে তো? স্কুলে ব্রেকফাস্ট কি নেবে? ব্রেকফাস্টে কি খাবে? তুমি কিচ্ছু খাবে না? এই ড্রেসগুলো বের করে রেখেছি, এই ড্রেসটা পরেই যাবে। তুমি কি একটা খাবে বললে কালকে রাত্রে, বললে মাম্মা ব্রেকফাস্টে আমি ওটা খাবো। কি খাবে বলেছিলে? হ্যাঁ, দুধ ভাত খাবে? তা দুধ ভাত বানিয়ে দিই। দুধ ভাত মানে কি? পায়েস। চলো পায়েস বানিয়ে দেবো। আজকে স্কুলে খুব বেশি টিফিন দিইনি। আজকে তো আমার ছুটির দিন, আর বুঝতেই পারছো প্রচণ্ড মানে কাশি হয়েছে, এত কষ্ট হচ্ছে। বিস্কিট আর কলা দিয়েছি ওকে টিফিনে, গলার ভয়েসই চেঞ্জ হয়ে গেছে। আর এখন ওকে আমি একটু গোবিন্দভোগ আতপ চাল আর কি সিটি মেরে ওর যে ফর্মুলা মিল্কটা আছে সেটাই মিক্সড করে একটু গুড় দিয়ে আর বাদাম গুঁড়ো দিয়ে ওকে পায়েসের মতো করে বানিয়ে খাওয়াবো। কারণ সকালবেলাটা আমরা জানি সবসময় ভরপেট খাবার খেয়েই বাড়ির থেকে বেরোতে হয়, তো সেই জন্য এটাই আজকে খাওয়াবো। দেখো কৃষের হচ্ছে দুধ ভাত, দেখি। খুশি? হ্যাঁ খুশি? দুধ ভাত নাও। এই তো আছে, এই তো আছে, এখানে আছে, এই যে এই সাইডে আছে। আমি ওকে দুধ ভাতটা খাইয়ে দিচ্ছি, আর ওপর দিয়ে যে গরু দুধটা ছড়িয়ে এনেছি সেটা ও হাত দিয়ে দিয়ে খাচ্ছে। খুব ভালোবাসে এরকম দুধ ভাত, দুধ সুজি, এইসব মিষ্টি মিষ্টি জিনিস খুবই পছন্দ করে। একদিকে আমার একটা খুব সুবিধা হয়েছে, কারণ এরপরে ও তো বড় স্কুলে যাবে। আর সত্যি কথা জানি না স্কুলে বাচ্চাদেরকে মানে এখন যখন বড় স্কুলে যাবে তো মর্নিং স্কুল, এবার সেখানে সকালবেলা যদি তুমি ভরপেট কিছু বাচ্চাকে না খাইয়ে পাঠাও, এবার টিফিন পরে করছে কি করছে না, বন্ধুদের সঙ্গে খেলায় মত্ত হয়ে যাচ্ছে কি না, তো সেটা তো জানতে পারছি না। এবার বাড়ি থেকে যদি একটু এরকম এই এখানে এখানে ফেলো আসতে, বাড়ি থেকে এদিকে ঘোরো। জল কোথায় রাখলাম না। এবার বাড়ি থেকে যদি একটু ভরপেট কিছু খেয়ে যায় তাহলে একটা তুমি নিশ্চিন্ত যে পেটটা তো ভরা রইলো, এবার 2-3 ঘন্টার মধ্যে তো সে স্কুল থেকে চলেই আসছে, তো তার মধ্যে কিছু খাক চাই না খাক এটুকু নিশ্চিন্ত, কিছু তো খাবে, খালি পেটে থাকবে না। চলো বাবা নিচে চলে গেছে, আস্তে আস্তে খাও, চিবিয়ে চিবিয়ে খাও, চিবিয়ে চিবিয়ে খেতে হয়। খাবো না। সেটা আমাকে বলো, ওদিকে বলছো কেন? এদিকে দেখাও। খাবো না। আর এই তো 1 স্পুন, এই যে দুধটা আছে যে দুধটা তাহলে কে খাবে? তুমি তো দুধ ভাত খেতে ভালোবাসো, এটাকে কি বলে, পায়েস না দুধ ভাত? দুধ ভাত। অফিস থাকলে রোজ মার সাথে নাবে, আজকে অফিস নেই, মা বলেছে বাবার সাথে যা, বলছে না তোমার সাথেই যাব। চল টাটা করে দাও সবাইকে। টাটা। আমি যাব না আজকে, টাটা, তুমি যাও, টাটা করো। টাটা।
হ্যালো। সো আমি কিন্তু এখন ভীষণ খুশি। কেন বলো? দেখাচ্ছি। কারণ এখন বাজে সকাল 8:30 আর ক্রিস বাড়ি আসবে 11টা। তো এই আড়াই ঘন্টা হচ্ছে আমার কাছে মি টাইম। মানে বহু যুগ বাদে বা বহু বছর বাদে মানে এই আমি আর কি এরকম একটা 2-2.5 ঘন্টার মানে স্প্যান পাচ্ছি নিজের মতন করে আর কি কিছুটা কাজ করব। তো কাজগুলোর মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে একটু আলমারি গোছাবো, দুটো ঘরে বিছানা পাল্টাবো, নিজের ব্রেকফাস্টটা করব, কৃষের লাঞ্চটা বানাবো। তো ইচ অ্যান্ড এভরিথিং অনেক অনেক কাচতে দেব। তো মানে আমার খুব হ্যাপি হ্যাপি ফিল হচ্ছে। সবার আগে তো এখন আমি 15 মিনিটস একটু নিজের জন্য একটু শোবো, নিজেকে একটু টাইম দেব। মানে কৃষ থাকার জন্য না মানে খুব ওকে এড়িয়ে আমরা ফোনও দেখি, তো আমাদের ফোন নিয়েও না টানাটানি করে। তো মানে কি বলবো, মানে এখন মানে অনেকটা রিল্যাক্স টাইম। এখন একটু মানে নিজের মতন করে একটু সময় কাটাবো। তো যাই হোক, এই টাইমটুকু আমি কিন্তু কোনো রকমই কোনো ভিডিও করব না বা কিছু করব না। যদি করি সেটা খুব লিমিটেড কিছু হবে, কিছু স্পেশাল কিছু করলে পরে। না হলে এখন কিন্তু আমার কাজের টাইম। সো এই সময়টা আমার কাছে খুব শান্তির সময়। তো চলো টাটা। যে বাবা আমাকে জায়গায় কেন দিচ্ছে না? বাবা তুমি কি খাচ্ছ স্কুল থেকে এসে? হ্যাঁ, কি খাচ্ছ বলো? জামরুল দারুন? আমি তো দুটোই দারুন দারুন শুনছি। ভালো খেতে জামরুল? হ্যাঁ, কি রে জামরুল খেতে ভালো? হ্যাঁ, আচ্ছা আজকে স্কুলে কি নিয়ে গেছিলে? আচ্ছা স্কুলে টিফিনে কি নিয়ে গেছিলে? আর জামরুল তো আজকে দিইনি, কলা আর মনে করো। হ্যাঁ, কটা বিস্কুট নিয়েছিলে? হ্যাঁ, কটা কলা নিয়েছিলে? হ্যাঁ, গুড বয়। আর স্কুলে কি শিখিয়েছে তোমায় আজকে? হোমওয়ার্ক? কি হোমওয়ার্ক? হ্যাঁ, আজকে 10 বলেছো 1 থেকে? কই আমাকে বলো দেখি। তারপর আচ্ছা থাক, এখন পড়াশোনা করে এসছো। আচ্ছা এটা কি খাচ্ছ তুমি এখন? এটা কি খাচ্ছ? এই জামরুলটা কি দিয়ে খাচ্ছ? তুমি জামরুলটা কি দিয়ে খাচ্ছ একটু বলো। নুন দিয়ে? আজকে মা অনেকক্ষণ একা একা ছিল জানো, অনেকক্ষণ একা একা ছিল। আর ক্রিস এখন জামরুল খাচ্ছে নুন দিয়ে। কেমন খেতে? আমার কাছে আসছে দেখো, এরম করে। আজকে মা কতক্ষণ একা একা সময় কাটিয়েছে জানো। আমাকে একটা দাও তো জামরুল, দেখি কেমন খেতে। বাবা কেন নো বলছো কেন? মাকে তো দিয়ে খেতে হয়, শেয়ারিং ইজ কেয়ারিং। মাম্মা তো এখন আরেকটা জামরুল খাবে, তোমাকে দেবো না, তাই তো? ঠিক তো, তোমাকে দেবে না তো তাহলে মা? দেবে বলো কিন্তু। তুমি দিলে মাম্মা কিন্তু এখন তোমাকে একটা জিনিস দেবে, আর তুমি যদি না দাও তাহলে মাম্মাও দেবে না। কি দেবে না দেবে না? মাম্মাও কিন্তু একটা জিনিস খাবে এখন। দাও। হ্যাঁ দাও। হ্যাঁ দাও, আমিও তোমার একটা জিনিস দেবো। বলেছি না সবাইকে দিয়ে খেতে হয়, শেয়ারিং ইজ কেয়ারিং। দাও। টেস্টি। আচ্ছা কে চান করিয়ে দেবে তোমার? ভাত খাইতে দেবে? আচ্ছা মিমি আসেনি কেন? মিমি আসেনি কেন? আজকে কি মাম্মা অফিস যায়নি?
মামার ছুটি আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের বাড়িতে একটা আম গাছ আছে। আর সেই আম গাছটা আজকে সকালবেলা যখন জানলা খুলে দেখছি এত খুশি হয়ে গেছি। তো কেন খুশি হয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, এই দেখো, আমি যখন অফিসে বেরোই তখন তো খুব তাড়া থাকে, তাই নিজের বাড়ির গাছটা দেখার সময় পাই না। আর রাস্তা দিয়ে যখন যাই তখন অনেক আম গাছে এই মুকুল এসছে দেখে এত আনন্দ হয়। আজকে হঠাৎই দেখছি নিজেদেরই আম গাছে মুকুল এসেছে। আর এই আম গাছটা কিন্তু প্রত্যেক 4 বছর অন্তর অন্তর ফলন দেয়। এটার পিছনে কি লজিক আমি জানি না, যদিও আমটা খেতে খুবই টেস্টি হয়। এটা কি আম গাছ আমি ঠিক জানি না, কিন্তু আমটা খেতেও যেমন আর এত সুন্দর গন্ধ আমটায়, তো দেখেই মনটা কিন্তু খুব আনন্দে আর কি ভরে উঠেছে। এদিকেও কতটা এসছে, দেখো এই পাশেও এসছে। পেছনে বসবো, চলো। এই বাইকটা পেছনে বসতে হয়। বিকেলবেলা হলেই না খালি মনে হয় যেন একটু ঘুরতে যাই, বিশেষ করে বাড়িতে থাকলে পরে। আর আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সেই জন্য একটু হালকা প্রোটেকশান নিয়েই বেরিয়েছিলাম, অন্তত কৃষের ক্ষেত্রে, কারণ আছে সকাল থেকেই আর কি হাওয়া দিচ্ছিল। কিনেছো কি খাবে? ও কি বায়না করছে, দেখবে। এই দেখো, এইটা খাবে, দিচ্ছি, চলো। খাবো চিলি চিলি। আর চিলি খাবে। আমি তো এখন মোমো খাবো। আরে চিলি খাবে। আমি এখন মোমো খাবো। তুমি ফ্রেশ মোমো খাবে না? খাবে না তো মোমো? খাবো। এইগুলো যে কি ভালো লাগে, কি ভালো লাগে, তাই না বল? হ্যাঁ, খেতে কি সুন্দর দেখতে। তোর তো খেতে ইচ্ছে করছে, আমার তো এটা খেতেই ইচ্ছে করছে। প্যাকেটটা ফেলবে না, হ্যাঁ? একটুখানি খাবে, আবার নিয়ে যাবো বাড়িতে। আমি একটু খেয়ে দেখি কেমন। বলছি আর কেমন খেতে। হ্যাঁ, ভালো। দেখি আমি একটু খেয়ে দেখি তো। আমি তো কোনোদিন খাইনি কোনোদিনও, দেখি একটু। আমরা এখন মোমো খেতে এসেছি। আমার গলার অবস্থা খুব খারাপ, একটু আস্তে আস্তে কথা বলছি। তো মোমো খেতে এসে আমরা যে মোমো দুটো অর্ডার করেছি, একটা নতুন মোমো, চিকেন কোরিয়ান মোমো, আর একটা নর্মাল চিকেন ডিলাইট মোমো স্টিম। তো আমরা খাবো, আর কৃষকে তাকিয়ে তাকিয়ে দেখবে। আর ও এত চালাক, ও কি করেছে, ওই যে মার্শমেলো যে চকলেটটা, ওটা কিন্তু আর খাইনি, বলছে ওটা রেখে দাও, বাড়ি গিয়ে খাবো। কেন জানো? মোমো খাবে বলে আমাদের সাথে। মোমো চিকেন না, আমরা তোকে মোমো চিকেন দেবো না, আমরা ওকে চকলেট মোমো দেবো। তুমি চকলেট মোমো খাবে, হ্যাঁ? নতুন মোমো, চকলেট মোমো। হ্যাঁ, আমাদের মোমো এসে গেছে। দেখো, এটা চকলেট মোমো, এটা হচ্ছে কোরিয়ান মোমো, এটা হচ্ছে মোমো ডিলাইট। তো আমি কিন্তু অলরেডি একটা চকলেট খেয়ে ফেলেছি, আমার তো ভালো লাগছে। চলো স্টার্ট করা যাক। বসো, সিট ডাউন। আচ্ছা বসো, দেবো, বসো। সিট ডাউন, আগে বসো। তুমি কোন মোমোটা খাবে? চকলেট মোমোটা। আচ্ছা বসো, দিচ্ছি। কেমন খেতে এটা? কেমন বলো আমাকে? ভালো?
না এটা খাও, তুমি এটা খাও। বাবার বাইক পেলে আর কথা নেই, মানে এইটুকু পুচকে সামনে বসে বসে পড়ে যাবি বাবা, করিস না। তুমি কি করছো? বাইক চালাচ্ছ? কর। তুমি কেমন করে গান করো, এগুলি করো, জোরে করো। কেবল শুনি তুমি কেমন করে গান করো এগুলি। বাড়ি ফিরে একটু হারমোনিয়ামটা নিয়ে বসেছিলাম। ছেলে তো আমার খুব খুশি হারমোনিয়াম পেয়ে। তো এইভাবেই গান করতে করতে অনেকটা সময় চলে গেল। তারপরে রাতে ডিনার করে ব্যাস ঘুম। চলো টাটা। ব্লগটা কেমন লাগলো জানিও, খুবই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকেও এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম। প্লিজ ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।